এসবের সমষ্টি মদনী মুযাকারা, মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ফরমানে সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ ও তার মাসুম ফেরেশতা তার উপর ৭০ বার রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পুরাতন ফতোয়া রাজাবিয়ার ৩য় খণ্ডে একটি মাসলা লিখেছেন যে আল্লাহর আলিফকে উচ্চ করে পড়া যাবে কিনা। আলা হযরত এর জবাবে ইরশাদ করেন, উচ্চ করে পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত পড়া হারাম ও গুনাহ। এখন প্রশ্ন হচ্ছে যে নামাজে যখন ইমাম সাহেব সালাম ফেরান তখন বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ আলিফকে উজ্জ্ব রাখে। আর যদি আল্লাহ শব্দকে আলিফের সাথে পড়া হয় তখন হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এমনিভাবে যদি দেখি যিকরুল্লাহর মাঝেও আল্লাহ 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 তাড়াতাড়ি পড়ার ক্ষেত্রে আলিফ উজ্জ্ব হয়ে যায়। কাজেই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যদিও বা নামাজে জায়েজ বলেছেন, কিন্তু সাথে এও ইরশাদ করেছেন ইচ্ছাকৃত পড়লে হারাম ও গুনাহ। সুতরাং এ বিষয়টা জানা ছিল যে এর দ্বারা মূলত উদ্দেশ্য কি, অথবা এই মাসালা দ্বারা কি বোঝানো হয়েছে তা আমাদেরকে বুঝিয়ে দিন, অনেক উপকৃত হব। আমার ভাই, আপনি প্রশ্ন করেছেন, সাথে আপনি পুরাতন ফতোয়া রাজাবিয়ার রেফারেন্সও দিয়েছেন। মাশাআল্লাহ। নতুন করে ছাপানো ফতোয়া রাজাবিয়ার রেফারেন্সও শুনে নিন, যা তাখরিজ করা হয়েছে ফতোয়া রাজাবিয়া ৬ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা নম্বর ৩২৭ থেকে ৩২৮, রাজা ফাউন্ডেশন, লাহোর। প্রশ্ন, আল্লাহ শব্দের আলিফকে উজ্জ্ব করে পড়া জায়েজ নাকি নাজায়েজ? উত্তর, নামাজে জায়েজ, নামাজ হয়ে যাবে, কিন্তু জেনে বুঝে ছেড়ে দেওয়া হারাম ও গুনাহ, অর্থাৎ উজ্জ্ব করে পড়লে আলিফকে। আচ্ছা, আপনি যে উদাহরণগুলো দিয়েছেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা আল্লাহ আল্লাহ, এগুলোতে আপনি উভয় ক্ষেত্রে সঠিক পড়েছেন। ক্ষমা করবেন, আমার স্বল্প জ্ঞান এটাই মনে হয়েছে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিকই তো আছে। জবর অর্থাৎ খাড়া জবর পড়ে নিয়েছেন, তাই না? এক আলিফ পরিমাণ, তো এক আলিফ পরিমাণই পড়তে হবে। উদাহরণ দিয়েছেন আল্লাহ 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 আল্লাহ, এটাও ঠিক আছে। আচ্ছা, কিছু মানুষ জোশের সাথে এভাবে পড়ে আল্লাহ 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 আল্লাহ, এভাবে করে। এখানে যে তারা লামের আলিফকে উজ্জ্ব করেছে, এর জন্য তারা গুনাহগার হবে। আর যারা এক আলিফ পরিমাণ টেনে পড়ে আল্লাহ, এটা ঠিক আছে। আল্লাহ এমন করাটা আবশ্যক না। আল্লাহ আল্লাহ, এখানে এক আলিফ হয়েছে। তো যারা আমাদের মুবাল্লিগ রয়েছেন তারাও খেয়াল রাখবেন, মানুষ জোশে পড়ে অনেক সময় হতে পারে জিকির করানো ব্যক্তিও বলে দিতে পারে জোশের সাথে বেখেয়ালে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা তো ঠিক আছে, আল্লাহ 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 আল্লাহ। এখানে সে লামে জবর পড়েছে, আলিফ পড়েনি। যখন জবর চলে আসবে আল্লাহ আল্লাহ আল্লাহ, তখন নাজায়েজ হয়ে যাবে এবং গুনাহগার হবে। তো যারা এমনটা করেছে, ভুল পড়েছে, তো তারা তওবা করুন, ভবিষ্যতে সতর্ক হন। আল্লাহু তাআলা আ'লামু।
ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। রোজা অবস্থায় চোখে লেন্স লাগানোর কারণে কি রোজা ভেঙে যাবে? কেমিক্যাল জাতীয় কিছু থাকে হয়তো এর মধ্যে, পানি, এতে কেমিক্যালও পাওয়া যায় অনেক সময়। পরে চোখের নালি বেয়ে হলক পর্যন্ত গিয়ে পৌঁছায়, হলক পর্যন্ত চলে যায়, নালি বেয়ে, মানফাজ যাকে বলে, খুবই সূক্ষ্ম ছিদ্র এটা, হলকের নিচে চলে যায়, আর হলকের নিচে গেলে রোজা ভঙ্গই হবে। চোখে ড্রপ দেওয়ার ব্যাপারে আমাদের কাছে সায়েন্টিফিক একটি ফুটেজ এসেছে। এতে দেখানো হয়েছে যে কিভাবে চোখের অশ্রু বের হওয়ার সূক্ষ্ম ছিদ্র বেয়ে ড্রপ হালক পর্যন্ত পৌঁছায়। আসুন তা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এতে চোখের একটি নল নিচের দিকে যাচ্ছে, টিয়ার ডাক্ট বলে এটাকে, নিচে ড্রপ নিচের দিকে যাচ্ছে, চোখের ভেতর ড্রপ দেখা যাচ্ছে। এইভাবে ড্রপের পানি চোখের ছিদ্র বেয়ে ডক্টের মাধ্যমে হালাক পর্যন্ত পৌঁছায়। মাশাআল্লাহ। কেমন আছেন জাকারিয়া ভাই? আলহামদুলিল্লাহ রবিল আলামিন আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আল্লাহ তাআলার অনেক শুকরিয়া। হারুন ভাই, একটা কথা বলবেন? জি জাকারিয়া ভাই, বলেন। আমরা তো এখন বড় হয়ে গেছি। না, আমরা এখন বড় হচ্ছি। কথা তো একটাই। তো আপনি বলছেন আমরা বড় হয়ে গেছি? আমি বলছিলাম আমরা এখন বড় হয়ে গেছি, এখন আমরা নিজ ইচ্ছা যেখানে সেখানে যেতে পারি, মা বাবার অনুমতি নেওয়ার দরকার নেই। মা বাবার অনুমতি নেওয়া তো জরুরি না, মা বাবার অনুমতি ছোটদের জন্য জরুরি। এখন আমরা বড় হয়ে গেছি। আপনি যতই বড় হন না কেন, মা বাবার অনুমতি নেওয়া তো জরুরি। না, আবশ্যক নয় এটা। জাকারিয়া ভাই, যদি আমরা মা বাবার অনুমতি ছাড়া কোথাও চলে যাই, তা তো পেরেশান হয়ে যাবে। মা বাবাকে পেরেশানিতে ফেলা খুবই খারাপ কাজ। কিন্তু আমরা তো বড় হয়ে গেছি, আমাদের কোনো কাজের জন্য মা বাবার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আমি উদাহরণ দিচ্ছি, আমরা স্কুলে যাই তখন কি অনুমতি নেই? সেটা তো তাদের জানা থাকে, তাই না? ভাই, আমি মনে করি এখন আমরা বড় হয়ে গেছি, এখন আমরা নিজ ইচ্ছায় যেখানে সেখানে যেতে পারি, মা বাবার অনুমতি নেওয়া আবশ্যক না। আমি তো আপনাকে বলবো, আমরা যতই বড় হয় না কেন, এমনকি আমাদের বয়স যদি 40 বছরও হয়ে যায়, তখনও আমাদেরকে পিতা মাতা থেকে অনুমতি নেওয়া উচিত। না। হ্যাঁ। অর্থাৎ আমরা দুজনে এই বিষয়ে একমত হতে পারছি না। জি, সম্পূর্ণ এরকমই। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আমিরে আহলে সুন্নতের কাছ থেকে এই বিষয়টা জানবো। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। মাশাআল্লাহ। তো মুআল্লিম ও হামিদ ভাই যা বললেন যে আমরা রুজু করব, তো এখন আমার একটা পুরানো ঘটনা স্মরণে চলে আসলো। কোথাও আমি একজনকে বললাম আপনি রুজু করুন, তো সমস্যা হয়ে গিয়েছিল। তো কেউ তার কাছে বসা ছিল, সে মনে করলো যে রুজু মানে অজু করা, অজু। তো রুজু শব্দটাও এখন মানুষ বুঝে না, কি আর করব বলুন। সহজ বিষয় হচ্ছে যে আমরা এ বিষয়ে ইলিয়াসের কাছে জিজ্ঞাসা করব, তাহলে সবাই বুঝে যাবে। যাই হোক, এটা আমার অনেক ভালো লেগেছে যে একজন বলছে আমরা বড় হয়ে গেছি, আর একজন বলছে আমরা বড় হচ্ছি, হয়ে গেছি আর এখনো হচ্ছি। উভয়ের মধ্যে পার্থক্য আছে, আর এটাই হচ্ছে মজার বিষয়। মাশাআল্লাহ। যাই হোক, বিষয় হচ্ছে মা বাবার কাছ থেকে অনুমতির ব্যাপার যে রয়েছে, যারা এতটাই ছোট, যাদের ক্ষেত্রে মা বাবার মনে সন্দেহ সৃষ্টি হবে যে ছোট, অবুঝ বা কম বুঝে, তো তাদের ব্যাপারে অভিভাবকদের করণীয় হচ্ছে অনুমতি নেওয়ার অভ্যাস তাদের মধ্যে তৈরি করানো। তারা নিজে নিজে নিবে না, বলবেন অনুমতি ছাড়া কোথাও যাবে না। আমার মা, আমি যখন ছোট ছিলাম, ছোট মানে এতটা ছোট না, সব কিছু বুঝতাম, তখনও আমাকে বলতেন যে দেখো বাহিরের রোডে যাবে না। আমাদের ঘরের পিছনেই রাস্তা ছিল, তো যাওয়া মানা ছিল। কাকরি গ্রাউন্ডে রোড পার হয়ে যেতে হতো, তো সেখানেও যাওয়া মানা ছিল। তো আমি ভয় পেতাম, না মা আমাকে যেতে নিষেধ করেছেন, যাওয়া যাবে না।
তো সন্তানের ভালোর জন্যই মা বাবা নিষেধ করেন, এজন্য মা বাবা থেকে অনুমতি নেওয়া উচিত। আচ্ছা, এখন সন্তানের বোধশক্তি হয়েছে, মা বাবাও দুশ্চিন্তা করবে না, কারণ সে মসজিদে যায় নামাজের জন্য। এটা স্বাভাবিক বিষয়, মা বাবা বিরক্ত হবেন না বারবার যাওয়াতে। হতে পারে অনুমতি না নিয়েই মসজিদ, মাদ্রাসা বা জামিয়াতুল মদিনায় পড়ার জন্য যায়, অথবা দৈনন্দিন রুটিন রয়েছে, মা বাবার জানাও আছে, এক্ষেত্রে অনুমতি না নিলেও চলবে। তবে অনুমতি নেওয়া খুবই ভালো কাজ। আমার বয়স আপনারা নিশ্চয়ই জানেন। আমার বড় বোন আমার মায়ের জায়গায় ছিল, আর তার ইন্তেকাল 2 বছর হবে হয়তো, বা কয়েকদিন এদিক সেদিক হবে। আমার বয়সটাও আপনাদের সামনে। আমার এটা অভ্যাস ছিল যে যখন আমি খাবারের জন্য মাগরিবের পরে নিচে নামতে হতো, যেহেতু আমি উপরে থাকতাম, খানা খাওয়ার পর আমি বড় বোনকে বলতাম, আমার একটা অভ্যাস ছিল যে বোন আমি উপরে যাচ্ছি। তো তার মনে কতটা খুশি অনুভব হইত। তো বড় হওয়ার পরও যদি বড়দেরকে সম্মান করে বয়স্ক ব্যক্তিকে, তো এটা ভালো দেখায়। হোক সে মা অথবা বড় বোন, খালা হোক বা অন্য কারো ঘরে যখন আমরা যাব, তাদেরকেও অনুমতিসূচক শব্দ বললে, যেমন ধরুন আমি যাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো এটা ভালো দেখায়। এটা আবশ্যক না, তবে ভালো দেখায়। তবে মাঝে মাঝে আবশ্যকও হয়ে যায়, যেমন কোথাও সফরে যাচ্ছেন, তখন আপনার মা বাবার অনুমতি নিয়ে নেবেন। বিশেষ করে হজের জন্য, উমরাতে যাচ্ছেন তখনও অনুমতি নিন। তাদেরকে জানানো এক বিষয়, আমি উমরার জন্য যাচ্ছি অথবা হজের জন্য যাচ্ছি, এটা তাদেরকে জানানো হলো। আমি কি হজে যাব, আমি কি উমরায় যাব, মদিনায় যাব। তো এভাবে মা বাবা অনেক আনন্দিত হবেন, দোয়া করবে আপনার জন্য যে আমার সন্তান কতই আদববান। আচ্ছা, যখন আমি মদিনার উদ্দেশ্যে সফর করতাম, মা থাকাকালীন সময় তো আমি যাইনি, বড় বোন মায়ের স্থলাভিষিক্ত ছিলেন, তো আমি তার কাছে অনুমতি নিয়েই যেতাম। এখন আমি সফরে গেলে, তিনি অসুস্থ অবস্থায়, তারপরেও আমি 2 বার মদিনায় সফর করেছি, আর 2 বারই অনুমতি নিয়েছি। ছোট বোনের কাছ থেকে অনুমতি নিয়েছি, তবে প্রথমবার যখন অনুমতি নিয়েছি তখন বড় বোন জীবিত ছিলেন, কিন্তু তার হুঁশ ছিল না। তো আমার অন্য বোন তার স্থলাভিষিক্ত হয়েছেন, আমার 1 বছরের বড় ছিলেন, যার গত কয়েক মাস আগে ইন্তেকাল হয়েছে। অনুমতি নিয়েছিলাম তার কাছ থেকে, আমি কি মদিনায় যাব। তো এভাবে যদি করা হয় তাহলে ভালো লাগে, মোহাব্বত বৃদ্ধি পাবে সকল বাচ্চাদের জন্য, আর বড়দের জন্য এটা শিক্ষণীয় যে এটা খুবই ভালো কাজ। সফরে যাওয়ার সময় যারা আপনার চেয়ে তুলনামূলকভাবে বড়, তাদের কাছ থেকে আসা যাওয়ার অনুমতি নিন। কোথাও বাসা নিবেন তখন অনুমতি নিন যে আমি অমুক জায়গায় বাসা নিব, দোকান নিয়ে নেই। একটি হাদিস শরীফ স্মরণে এসেছে, হাদিস শরীফটি হচ্ছে আল বারাকাতু মা আকাবিরিকুম, বারাকাত তোমাদের বড়দের সাথে রয়েছে। এখানে বড় দ্বারা উদ্দেশ্য এটা না যে আলিম ও মুফতি হতে হবে, তারাও বড়, কিন্তু ঘরের যারা মুরব্বী থাকে তারাও এর মাঝে অন্তর্ভুক্ত হবে। এ বারাকাত তাদের সাথে ছোটদের জন্য। সকল বিষয়াদি শরীয়তের গণ্ডির মধ্য থেকে করতে হবে। মা ফিল্ম দেখতে যাব, মা বলবে হ্যাঁ বাবা যা যা, এটা কিন্তু চলবে না, এটাকে বারাকাত বলে না। এগুলো ধ্বংসাত্মক, যে ছেলে গুনাহের অনুমতি চাইল, মা দিয়ে দিল, উভয় ফেসে যাবে। আল্লাহ তাআলা মা বাবার আদব করা, বড়দের সম্মান করা, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল যা আপনি এখন আলোচনা করেছেন। অন্য আরেকটা বিষয় আমি চাইব যে আপনি আলোচনা করুন। ছোটরা তো অনুমতি নিবে, বড়দের কি দায়িত্ব? বড়রা সর্বদা নিষেধ করবে নাকি বড়দের কোনো হিকমত অবলম্বনের সাথে এই বিষয়টাকে ডিল করা উচিত? অনুমতি দেয়াতে লাভবান হওয়া যায়, এরও অভিজ্ঞতা আছে। এটা অনেক বড় মেহেরবানি যে সন্তান অনুমতি নেয়। একবার না বলবেন থেমে যাবে, দ্বিতীয়বার না বলবেন করবে, তৃতীয়বার সে অনুমতি চাইবেই না, চুপচাপ চলে যাবে। কাজেই এর চেয়ে ভালো অনুমতি দিয়ে দিন, যদি সত্যিকার অর্থে কোনো বড় ধরনের সমস্যা না হয়।
সহ্য করে নিন, এটা মা বাবার জন্য পরামর্শ। বারবার নিষেধ করবেন, পরে আপনাকে জিজ্ঞেস করাই ছেড়ে দিবে। এরা বর্তমান সবার ছেলে মেয়ে, ওই যুগ চলে গেছে, বুঝতে পেরেছেন? মা বাবাকে দেখলে ভয় আর থর থর করে কাঁপতো, চোখে চোখ মিলাতে ভয় পেত। এখন তো বাবার চোখে চোখ রেখে কথা বলে, মনে করে বাবা বৃদ্ধ হয়ে গেছে, সবকিছু বুঝতে অক্ষম। বাবা আপনি থামুন থামুন, আপনি বুঝবেন না। এটা বর্তমান সময়ে চলছে। আগের যুগে এমন ছিল, মা বাবার অনেক সম্মান ছিল, ওই সময় বরকতও ছিল। এখন তো অপমান আর লাঞ্ছনা আমাদের ভাগ্যে চলে এসেছে। সন্তানেরাও দেখছে যা তাদের সাথে ঘটছে। হ্যাঁ, যারা মা বাবাকে সম্মান করে না, সন্তান কিভাবে তাকে সম্মান করবে? ধরে নিয়ে রেখে আসবে ওল্ড হাউসে। যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন, কান খুলে শুনে রাখুন। এখন আপনারা যুবক, যদিও জীবিত থাকার ক্ষেত্রে সফল হয়ে যান, বৃদ্ধ তো হতে হবে আপনাকে। তখন সন্তান আপনার সাথে ব্যবহার যা করবে তা স্মরণ রাখবেন। অর্থাৎ দুনিয়াতেও এর সাজা হয়ে থাকে। আমি জেনারেলি বলছি, আল্লাহ করুন সন্তান এমন না হোক, বাধ্যগত সন্তানরা এমনটা করে না। তবে এখানে এমনটা হয় যে মুকাফাতে আমাল যাকে বলে, যেমন কর্ম করেছেন, যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে সচরাচরই এমন হয়ে থাকে। সন্তানদের করণীয় হচ্ছে পিতামাতার কাছে অনুমতি নিয়ে কাজ করায় নিজেকে অভ্যস্ত করা। জি জি। এবং অনেক সম্মান ও মর্যাদার সহিত অনুমতি নেয়া। আর যদি মা বাবা অনুমতি না দেয় তো মেনে নেয়ার মন মানসিকতা তৈরি করা। এটাই ভাবেন হয়তো ঠিক আছে, পিতামাতা নিষেধ করেছেন, তবে হ্যাঁ, অনুমতি যদি নিতে হয় তাহলে খুবই বিনয়ের সাথে বলেন, যেমনটা রিকোয়েস্ট করা হয়। যদি এমন হতো, যদি অবশ্যই মা বাবাকে যেতে নিষেধ করতেই হয়, তাহলে মা বাবা নিষেধ করারও 2-3টা ধরন আছে। না করেছি না, একবার না করেছি ব্যাস শেষ, বারবার বিরক্ত করতে আসবে না, যাও। মানা করেছি, বুঝে আসে না আমার। এক তো এটা নিষেধ করার পদ্ধতি, আর চলে যাবে। দ্বিতীয় হচ্ছে একত্রে বসে বুঝানো, দেখো বাবা, যেখানে যেতে চাইছো সেখানে এই এই বিষয়, এই সমস্যা, তোমার সেখানে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। তো আমি তোমাকে এই পরামর্শ দিব যে বাবা, তোমার সেখানে না যাওয়াই উচিত। তো এইভাবে আপনার মনে হয় না যে দুজন একত্রে বসে 2-1টা উপমার সাথে বুঝালে তখন সন্তানদের বেশি স্বস্তি অনুভব হবে? তা না করে একজন স্বৈরশাসক হয়ে তার সামনে চলে আসেন, সে তো ভাববে তিনি বাবা, নিষেধ তো করবেই। কিন্তু তবে আপনার ব্যক্তি জীবনে মাশাআল্লাহ এখন পর্যন্ত যে বাস্তবিক অভিজ্ঞতা আছে, আপনার কি মনে হয় মেয়ে হোক বা ছেলে, অথবা সন্তানদের নসিহত করতে হলে, কোনো বিষয় থেকে নিষেধ করতে হলে, তখন বাবার বোঝানোর প্রকৃত ধরন কেমন হওয়া উচিত? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার কাছে ফেসবুকের কিছু প্রশ্ন রয়ে গেছে। আজমাল প্রশ্ন করেছে ফেসবুক পেজে যে তারাবির নামাজ চলাকালীন কি কুরআন শরীফ হাত দিয়ে ধরা যাবে? জি না। কুরআন মজিদে কি ময়ূর রাখা যাবে? এই প্রশ্ন করেছে ওয়াকার। ময়ূরের পালক? জি, ময়ূরের পালক। ময়ূর তো অনেক বড় হয়। ময়ূরের পালকের কিছু অংশ রাখে হয়তো। পালকও বড় বড় হয়ে থাকে। এর পালক, ময়ূরের পালক, এটা ভালো জিনিস। অনেকে সবকের পৃষ্ঠার মাঝখানে স্মরণ রাখার জন্য এটা রাখে। ফিতাও তো লাগানো হয়, তাই না? সুতরাং সমস্যা নেই এতে। শাহিদ প্রশ্ন করেছেন, আমি আজকে ইনজেকশন নিয়েছি, এতে কি আমার রোজা ভেঙে গেছে? ইনজেকশন দিলে রোজা ভঙ্গ হয় না। ইনজেকশন দিলে, যদিও তা রগের ইনজেকশন হয়, যদি ব্লাড বের হয়ে যায় তো ব্লাড নেওয়া হয় বা গ্লুকোজের স্যালাইন লাগানো হয়, তাতে রোজা ভঙ্গ হয় না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। বাবা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, শিশুদেরকে কিভাবে চুরির ক্ষতিকর দিকগুলো বোঝানো উচিত? সাধারণত ক্লাসের মাঝে একজন আরেকজনের জিনিস নিয়ে চলে যায়। দয়া করে এর উত্তর প্রদান করবেন। একটা ঘরের ঘটনা, ছোট বাচ্চা এ ধরনের কাজ করে ফেলেছে। সে অন্যের কোনো জিনিস নিয়ে চলে এলো, তো ফলে তাকে তার বাবা রুমের মধ্যে আটকে রাখলো। কাঁদলো, চিৎকার করলো কিছুক্ষণের জন্য দরজা লাগিয়ে দেওয়ার কারণে। পরে সারা জীবনে সে আমাকে বলেছে যে সারা জীবনে এর দিকে মুখও ফিরায়নি একবারই, আর তাও জানা ছিল না, তাই হয়ে গেছে। আমার বাবা আমাকে আমার সংশোধন করেছিলেন, তো কৌশল অবলম্বন করেছিলেন। এমনটাও না যে তাকে ভিতরে অনেকক্ষণ পর্যন্ত আটকে রেখেছিল, খাবার দাবার বন্ধ করে দিয়েছিল যেন ক্ষুধায় মরে যায় সে। কঠোর শাস্তি দেওয়া দরকার নেই,
নিজের কাছেই কোথাও আটকিয়ে রাখুন বা বসিয়ে রাখুন, অথবা এমন কাজ করা যার ফলে সে লজ্জিত হয়। তাদেরকে বুঝানো, বয়সে যে অনেক ছোট হয় তাকে বুঝানো অনেক কঠিন হয়ে থাকে। সে বুঝেই না যে সে কি করছে, জানা নাই তার। তো এভাবে বয়স অনুযায়ী তাকে ছোটোখাটো কোনো পন্থায় তার মস্তিষ্কে বসিয়ে দিতে হবে যে এমন করলে তোমার সাথে এমন করা হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কোরআন মাজিদে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্যের কথা উল্লেখ আছে? উত্তর প্রদান করবেন। কোরআন মাজিদে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করা কেন নয়? আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, এটা আয়াতে মুবারাকা। আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের। আনুগত্য মানে অনুসরণ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হচ্ছে যে সাহাবায়ে কেরামের মোট সংখ্যা কত? বিদায় হজের সময় 1,24,000-এর কথা আমি পড়েছি, তবে 1,14,000-এরও বর্ণনা রয়েছে, এবং জান্নাতুল বাকিতে কমবেশ 10,000 সাহাবাই কিরাম আরাম করছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হযরতের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ওহির কি কোনো প্রকারভেদ আছে? জাযাকাল্লাহু খাইরা, দোয়ার দরখাস্ত। জি হ্যাঁ, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। সংজ্ঞা অনুযায়ী ওহি মাতলু হচ্ছে কুরআনুল মাজিদে যা আমরা তেলাওয়াত করে থাকি, তো এটা ওহিয়ে মাতলু। আরও কিছু ওহি হয়ে থাকে যা তেলাওয়াত করা হয় না। ওহিয়ে গায়রে মাতলু হাদিস সমূহকে বলা হয়, যেগুলো নবী পাকের ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির আপনার কাছে ফেসবুক পেজে জানতে চাইছে, নামাজে যদি ওয়াসওয়াসা আসে তখন নামাজের বিধান কি? নামাজে কোনো প্রভাব পড়ে না ওয়াসওয়াসার কারণে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ছোট বাচ্চারা রোজা রাখলে তারা কি বলে নিয়ত করবে? রোজার নিয়ত এমনটা যে যদি রাতে নিয়ত করা হয়, রমজানের রোজার নিয়ত যদি রাতে করা হয়, তো এমনটা বলবে আগামী দিন রোজা রাখব। আর যদি সেহরির সময় শেষ হয়ে যায় তখন নিয়ত করেন, আর জেনে বুঝে কোনো খাবারও খাননি, তখন এভাবে বলবেন যে আমি সকাল থেকে রোজাদার। এটাই নিয়ত। আর এতটাই ছোট বাচ্চা যার জানাই নেই যে রোজা কাকে বলে, সে বুঝেই না যে নিয়ত কাকে বলে, তো এত ছোট বাচ্চা রোজা তো হবে না, তাকে না রাখানোই উচিত। শুধু শুধু বেচারাকে না খাইয়ে রাখছেন, জবরদস্তি খাবার থেকে বিরত রাখছেন। বরং বুঝ সম্পন্ন নাবালিগ বাচ্চা সেও যদি রোজা রেখে নেয় আর তার ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে, আর সে বলে আমাকে পানি পান করাও, খাবার খাও, আমার ক্ষুধা লেগেছে, তাহলে খাওয়াতে হবে তাকে। তখন ক্ষুধার তো রাখা যাবে না। বেশি ক্ষুধা লাগলে অনেক সময় সহ্য করতে পারে না বাচ্চারা, বড়রাই কষ্টে পড়ে যায় অধিক গরমের দিনে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের নিকট প্রশ্ন হচ্ছে যে তারাবি পড়ার সময় অনেক ক্ষেত্রে একাগ্রতা থাকে না, কখনো ঘুম চলে আসে, এমত অবস্থায় কি করা উচিত? রেহনুমাই প্রদান করুন। তারাবিহ আদায় করবেন, গিয়ে ঘুমানো তো আর যাবে না, তাই না? ঘুম দূর করার চেষ্টা করবেন, সালাম ফিরে পানি পান করে নিন, অথবা মুখে পানির ছিটা দিন। এরপরেও সমস্যা হলে ইস্তেঞ্জা করে নিন, ওযু করে নিন। যদিও 2 রাকাত চলে যায়, বিতির পরেও পড়তে পারবেন। এই 2 রাকাত পড়তে হবে রাতের মধ্যেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তাহাজ্জুদ পড়ার জন্য কি ঘুমানো আবশ্যক? ঈশান নামাজের পর ঘুমানো আবশ্যক। ঈশান নামাজের পূর্বেই যদি ঘুমিয়ে যান তাহলে তাহাজ্জুদের ওয়াক্ত হবে না। ঈশা পড়ে নিয়েছেন, এরপর যদিও 1 মিনিটের জন্য ঘুমান, তখন আপনার জন্য তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। যে ব্যক্তি 3 বার পাঠ করবে সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন সবাই মিলে পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম, সুবহানাল্লাহি
রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এসবের সমষ্টি মদনী মুজাকরা, মদনী মুজাকরা।